অনেক বড় না। হজে যারা গেছেন কাবা ঘরে দেখেছেন অল্প টুকির ভিতরে, তা পাথর যে কটটুক হওয়া দেখার কায়দা নেই। যে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কির ভিতর দিয়ে ওর মধ্যে একটু মুখ ঢুকতে পারলি পাথর দেখার কায়দা নাই। ওই জায়গা পয়েন্ট আন্দাজ করে একটা সুমো দিয়ে সুজিয়া সাথে বেশি দেরি হলে মাথা থাইয়ে যাবে ভিতরে, সুমো দিতে দিতে ভুটো হয়ে গেছে, বডি সরিয়ে চলে যাবে, এমন ভিড় ওই জায়গাটা। মক্কার অনেক ভিড় সরকার কায়দা করিয়া কুমাই ফেলাইছে। মেনায় ভিড় হতো, জমজমে ভিড় হতো, এ সব ভিড় কমাই ফেলাইছে কায়দা করিয়া। কিন্তু এই হজরে আসওয়াদ কালো পাথরের ভিড় কমানো যায়নি। ওর জায়গা আর বিকল্প কোনো ব্যবস্থা নাই, সুমো দেওয়ার জন্য যাইতেই হবে ওখানে। এখন এই ছোট্ট পাথরটা হাতে করে নিয়ে খেলনার মতো ঘুরে বেড়াইছে এতদিন টেনিস বলের মতো। আজকে যখন বেরোয় আসার জন্য ওই পাথরটা আনার চেষ্টা করতেছে, পাথর ছিল ওনার কাছে নিচে, পাথরে ধরে জাগাইতে যায় আর পাথর উঁচু হয় না, বিশাল ভার হয়ে গেছে, টেনে উঠতেই পারে না জান্নাতের জমিন থেকে। তখন আল্লাহ পাকের কাছে আদম আলাইহিস সালাম অভিযোগ করলে, আল্লাহ এ পাথর এতদিন আলগা ছিল, এ খেলনার মতো নাচাই নিয়ে বেড়াইছি, আজকে এত ওজন হলো কি এরিয়া? তো পাথর না, পাথর তো ফেরেশতা। আল্লাহ পাক বললেন, এই তুমি এত ওজন হয়ে গেলে কে? তো পাথরে কয়, আল্লাহ তোমার আদম যায় তার সমস্যার সমাধানের জন্য, সে সমস্যায় পড়ছে, এখান থেকে তাকে পোস্টিং হতে হচ্ছে, আমি তো সেই জাতীয় কিছু করি নাই, তা উনি যায় যাক, আমি যাবো কে? বেশতে আমি বেরোবো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমারে কোনো অপরাধের কারণে বের করে দিচ্ছি তা না, আমার বনি আদম, এই আদম দুনিয়ায় যাবে, কোটি কোটি মানুষ এক আদমের থেকে তৈরি হবে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ পাক বলেন, হে জগতের মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, এ জায়গাও রব, ভয় পাও কাকে? রবকে। আজকে হবে রব। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে জগতের মানুষ ভয় পাও তোমার রবকে, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত মানুষকে বানাইছে একটা মানুষ থেকে। কয়টা মানুষ ভাবছেন কোনদিন? একটা মানুষ থেকে। কয়টা মানুষ? সেই মানুষটার নাম কি? খালি আদম কন কে? এ কি বলমারির আদম নাকি? আমাকে একজন জিজ্ঞেস করে, হুজুর মেহেদী আলাইহিস সালামের কি খবর? আমি দেরি আছে আসতে। কারণ আসছে তো, আমাকে ফুকরো বাড়ি, মেহেদির বাড়ি ফুকরো। কি কয় মেহেদি? হ্যাঁ, তো ভ্যান চালায়, তার চাকরি ছেলে মেয়ে। এই মেহেদি কি সেই মেহেদি? এই আদম কি সেই আদম? এ আদম আলাইহিস সালাম। বলেন, আদম আলাইহিস সালাম। একটা মানুষ থেকে সব মানুষ বানাইছে। এবার বলেন তো, আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? আদম আলাইহিস সালামের মার নাম কি আছে? আচ্ছা, না থাকুক, আদম রে তো আল্লাহ বানাইছে আমরা জানি। হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম কি? মার নাম কি? হইল কিভাবে? আদমকে আল্লাহ তাআলা বানাইছেন মাটি দিয়া, আদমকে আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইছেন মাটি দিয়া, হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন কি দিয়া? মিন জিলাইহিল আইসার, তার বাম পাজরের একটা হাড় দিয়ে। প্রত্যেকে এখানে যারা আছেন, আপনারা যারা বিবাহ করেছেন আর যারা করো নাই, ভবিষ্যতে করবা, তোমাকে আলাদা কোনো জায়গা থেকে তোমাকে বউ বানাইনি, যার যার বাম পাজরের হাড় দিয়ে তার তার বউ বানাইছে। আদমকে বানাইতে আল্লাহ তাআলা মাটি পাইলেন, হাওয়া আলাইহিস সালামকে বানাইতে কি মাটি পাইতেন না? ওই বাম পাজরে হাড় নিল কে? যে আলাদা মাটি দিয়ে বানালি, দুটি হাড়ির তো মিল হয় না, আরে এক জায়গা থাকলে ঠুনো ঠুনি লাগে, এই জন্য আলাদা মাটি দিয়ে বানাই নেই, আদমের হাড় দিয়ে বানাইছে। হাড় মানে অঙ্গ, অঙ্গের সাথে মানুষের যেমন সম্পর্কর ভালোবাসা মোহাব্বত থাকে, স্ত্রীর সাথে ওইরকম সম্পর্কর ভালোবাসা মোহাব্বত যাতে হয়, এই জন্য আলাদা মাটি দিয়ে না বানাইয়া তার পাজরে হাড় দিয়ে বানাইছে। এই বডিতে এই জায়গায় দিয়ে যে রিক্সা চটার মতো চটা আছে না, দিয়ে গুড়িয়ে দেন ডাইন পাশে। আপনারা যারা মোটা নাগল পাবেন, আমি পাতলা মানুষ, আমার সবখান গুড়ি দিতেন, এবার সে একখান কম। তো তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা আপাতত একটু গবেষণা করি, কেমন হয়?
আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেন, দেখবেন আল্লাহকে পেয়ে যাবেন। আল্লাহকে আলাদা তালাশ করতে গেলে কোনো রকেট তৈরি হয় নাই যে 7 আসমান ভেদ করে আল্লাহর বাড়ি যাই আল্লাহরে তালাশ করি আনবা। কাজেই অত দূর যাওয়া সম্ভব না। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যায়। নবী পাক বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে পেয়ে যাবা। ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। আল্লাহর কয় কান হাত? গণেশের তো 10 কান, আল্লাহর কি 20 কান না 22 কান? আল্লাহর কত হাত এই হিসাব করার তোমার দরকার নাই। আল্লাহর মাথা কত বড়, আল্লাহর ঠ্যাং কত বড়, আল্লাহর দাঁত কয়টা, আল্লাহর আব্বার নাম কি, আল্লাহর সৃষ্টি করলো কিনা। তুমি পাত কুয়োর ব্যাং, তুমি অত বড় সাগরের চিন্তা হইলে তোমার লাভ নাই। তুমি এই কুয়োর মধ্যে মেয়মতি তালে দাও। আল্লাহর সৃষ্টি ও দোস্ত, তাল গাছ এদিক তাকান, তাল গাছ আছে না এদিক? তাল গাছের যে গাছের তাল হয়, জৈটটা বাদ দিলাম, যে গাছের তাল হয় ওই গাছের তাল দিয়ে লাগাইলে পরে আরো হাজার হাজার তাল গাছ হয় না? তাহলে তাল গাছে মিলন লাগে না। এক তাল গাছ থেকে হাজার তাল গাছ হতে পারে। বাঁশের মূলো উঠে আর এক জায়গা লাগালি সে জায়গা থেকে বাঁশ হতে পারে। তাহলে মানুষেরও আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থা করতেন, যেমন আদম আলাইহিস সালামের এই মূলো উঠে হাওয়া আলাইহিস সালামের বানাইছে, ওইরকম মানুষেরও মূলো উঠে হাজার হাজার মানুষ বানাইতো। কিন্তু সে পদ্ধতিতে আল্লাহ না যাইয়া আল্লাহ তাআলা ইচ্ছে করে উনার স্ত্রী বানাইয়া এরপরে কওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা, এই দুইজনের থেকে আমি অসংখ্য মানুষ তৈরি করেছি। আল্লাহ যারে কাসির কয়, কাসির মানে বেশি, কাসির মানে বেশি, আর কলিল মানে কম, কলিল মানে। আল্লাহ যাকে বেশি বলে তার চেয়ে আর বেশি হওয়ার জায়গা থাকে, আর আল্লাহ যারে কম বলে তার চেয়েও কম থাকে না। আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে ভালো থাকে না, আল্লাহ যাকে মন্দ বলে তার চেয়ে আর মন্দ থাকে না। এবার আল্লাহ করে সংখ্যা নির্ধারণ করে বলেন নাই, আল্লাহ বলেছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, ওই দুইজনের থেকে অসংখ্য নারী আর পুরুষ বানাইছি। সর্বপ্রথম একজন মানুষ আদম আলাইহিস সালাম। আপনারা কি এই কথায় বিশ্বাসী নাকি আপনাদের মুরব্বী বান্দর? ডারউইনের আকীদা, ডারউইনের বিশ্বাস, ওর পূর্বপুরুষ বলে বান্দর ছিল। এ বলে বিজ্ঞানী নাকি অজ্ঞানী? কি জ্ঞানী? বিজ্ঞানী না অজ্ঞানী? মানুষের ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে তা মোটামুটি সারার চেষ্টা করে কোনোটাই দিয়ে, ঠিক না? মাঝে মাঝে কয়ে থাকি, আমাদের ওই পাশে জায়গার নাম কব না, এক কুলু, কুলু চেনেন নাকি? যে গান ঘুরে তেল বের করে। আমাদের মুসলমানদের ভিতরে যে কটা জাতি একটু দুর্বল, কুলু, কারিকর, তারপরে ব্যাপারী, ওই যে আর নৈল টৈল যারা আছে আর কি, মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে তারা একটু সামাজিকভাবে দুর্বল। তো ওই কুলু, এই কুলু এখন আস্তে আস্তে ধনী হয়ে গেছে, বিশাল ধনী। তো প্রত্যেক ব্যবসারই দেখবেন দুইটা দিক আছে। যতদিন ছোট ব্যবসা করে, ব্যবসা ছোট থাকে, তখন এক নাম, বড় হয়ে গেলে আর এক নাম, বড় হয়ে গেলি আর এক নাম। যতদিন মাছ বেচে এই ডালাইয়ের বাজারে বাজারে, অতদিন যাইলিয়ে। যখন বিশাল কারবার করে তখন ফিশারিজ। পোলাপানে যদি পড়ে যায় কয় আষাঢ় খাইছে, মুরব্বী একজন চেয়ারম্যান সাহেব পড়ে গেলি কয় স্লিপ করছে। ব্যক্তি পার্থক্যের নাম পাল্টে যায়। তাহলে এতদিন ছিল গ্রামে গান ভাঙ্গায় কুলু, মাথায় তেল নিয়ে গ্রামে গ্রামে বেশি বেড়াতো কুলু। হঠাৎ করে এরকম বিরাট ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে, এখন অয়েল ইন্ডাস্ট্রিজের মালিক। কিন্তু তা কেউ কয় না, এখনো সে নামের সাথে অমক কুলু। আমি আজ থেকে 40 বছর আগে যখন মিজান পড়ি, সেই সময় খবর আসলো, জানতে পারলাম যে উনি উনার এলাকায় 3 লক্ষ টাকা দিতে চাইছে যে তোমরা গরু কিনে খাবা, আমারে কুলু কবা না। এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয়নি ওনার। যে সময় 1000 টাকায় একটা ষাঁড় গরু পাওয়া যাইতো, একটা হালি গরু পাওয়া যাইতো 1000 টাকায়, যে গরুটার দাম বর্তমানে 2 থেকে 2.5 লাখ টাকা, এর মিনিমাম 2 লাখ টাকা। সেই গরুটা সেই সময় পাওয়া যেত 1000 টাকায়, সেই সময় দিচ্ছে 3 লাখ টাকা। তার মানে 300 গরু কিনে খাবি, আমারে কুলু কবিলা। এই ব্যাকগ্রাউন্ড পছন্দ হয়নি, তাই মুসার জন্য এত ডুনটা হাতেছে। মানসিক আমরা খাইয়ে দেই, আমরা কয়জন কলাম না, আর বিটারে কলি ঠেয়াবে নাকিটা, আমরা এলাকার মানুষ কইলাম না। তো ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে তা লুকানোর চেষ্টা করে। আগে কিষেন ব্যস্ত, এখন শিল্পপতি। তারে বলবেন যে তোমরা কি তোমাদের ধন সম্পদের বয়স কতদিন? কাজে আমরা 4 পুরুষ ধরে জমিদার, অথচ এখনো ওর বগলে সেই কিষেনের গন্ধ, কামলার গন্ধ, ওর হাতে কাশির দাগ আছে।
ব্যাকগ্রাউন্ড দুর্বল থাকলে স্বীকার করতে চায় না, সেটা লুকানোর চেষ্টা করে। আর আমাদের ব্যাকগ্রাউন্ড এত ভালো, সমস্ত ফেরেশতাদের ভিতরে আদম আলাইহিস সালাম শীর্ষ শিক্ষিত। ফেরেশতারা হার মেনেছে, আল্লাহ পাক আদমকে এত বড় শিক্ষিত বানাই দিয়েছে। সেই আদম আমাদের পূর্বপুরুষ আব্বা, তা কথি বলে ওর লজ্জা রে, ওর আব্বা বলে বান্দর, তাই ফড়ানোর জন্য নিজেও তাই বিশ্বাস করে। আর আমার দেশের ছেলে মেয়েদেরকে সেই বিদ্যায় বুদ্ধিমান বানানোর জন্য, বিদ্বান বানানোর জন্য চেষ্টা করছে, টিকতে পারে নাই। ইনশাআল্লাহ এই জাতীয় কুসংস্কার বাংলার জমিনে টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক না? সকল প্রকার অপষড়যন্ত্রের মোকাবেলায় মুসলমান ঈমানের সাথে শক্ত হাতে দাঁড়িয়ে থাকতে হবে। আমাদের আব্বাজি আদম আলাইহিস সালামের থেকে আল্লাহ তাআলা অসংখ্য মানুষ বানাইছে। আল্লাহ পাক ওই পাথরটারে বললেন, এই আদম একা না, বাড়ি যাওয়ার পরে, দুনিয়ায় যাওয়ার পরে অসংখ্য মানুষ তৈরি হবে। তো দুনিয়ার মোহে পড়ে এই মানুষের অবস্থা কেমন হবে? পাথর, তোমার বডি কোয়ালিটি যেমন একেবারে অ্যানিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের সিনার ভিতরে, বাম দুধের 2 আঙ্গুল নিচে বুকের ভিতরে একটা এরকম একটা পাথর আমি তৈরি করে দেব, এরকম একটা পাথর তৈরি করে দেব। তার নাম হলো আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। ওইটার নাম হলো কলব। ইংরেজিতে কয় হার্ট, বাংলায় কয় হৃৎপিণ্ড, আরবিতে কয় কলব। ওই কলবটা জন্মসূত্রে তোমার মতো পরিষ্কার থাকবে, তুমি যেমন সাদা, ওটাও এরকম সাদা থাকবে, তার গায়ে কোনো দাগ হবে না। 15 বছর বয়স পর্যন্ত, 14-15 বছর বয়স পর্যন্ত ওই পাথরটা সাদা থাকবে, তার গায়ে কোনো দাগ বা থাকবে না। সাবালেগ হওয়ার পরে এরপরে তার আমলনামা তৈরি হবে, ওর নামে দপ্তর তৈরি হবে, ওর জন্য 2 জন ফেরেশতা যাবে, নাম তার কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতা তার কাঁধে বসা থাকবে। বান্দা যখন একটা গুনাহ করবে, তওবা না করলে ওই গুনার একটা দাগ ওর পাথরের গায়ে পড়বে। যদি তওবা করে সাথে সাথে দাগটা মুইসা যাবে। এরপরে আবার গুনাহ করবে, আর একটা দাগ পড়বে, আবার গুনাহ করবে, আর একটা দাগ পড়বে। এমন করে হাজার হাজার এই গুনার জগতে লক্ষ লক্ষ গুনাহ করবে। সুদের গুনাহ করবে, ঘুষের গুনাহ করবে, চুরির গুনাহ করবে, ডাকাতির গুনাহ করবে, জেনার গুনাহ করবে, মদের গুনার দাগ, গাজার গুনার দাগ, ইয়াবার গুনার দাগ, ফেংচিদিলের গুনার দাগ, আরে ফেসবুক ইউটিউবের ল্যাংটার ছবি দেখার দাগ, বিড়ি সিগারেটের দাগ, আইলঠালা দাগ, মিথ্যা কথার দাগ, গীবত শিকায়তের দাগ, আল্লাহু আকবার, অপবাদের দাগ। এই সমস্ত দাগ লাগতে 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 তার সিনার ভিতরে যে সাদা পাথরটা দিয়ে আমি তারা তৈরি করব, ওই পাথরটা একেবারে কালো মিশমিশে হয়ে যাবে। হঠাৎ করে আমার বান্দার ভিতরে বান্দা সচেতন হবে, তার ভিতরে চেতনা আসবে। আরে এই পরিমাণ কালো দাগ নিয়ে আমি যদি আল্লাহর কাছে ফিরে যাই, তাহলে আমার কি উপায় হবে? তখন এই দাগ মুছার জন্য আমার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছে, ওয়া আযযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আমার ইব্রাহিম নবীকে দিয়া হজের একটা ডাক দেয়া, একটা আজান দেয়া রাখবো। ওই আজানের ধ্বনি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বিশ্বের প্রান্ত প্রান্ত থেকে আমার এই কালো দাগলা গুনাহগার বান্দাগুলো কাবা ঘরের পাশে আসবে। ও পাথর, তুই একটু যা, দুনিয়া আমার আদমের সাথে যা, তোর জায়গা দুনিয়ার অন্য কোনো জায়গা না, আমেরিকার হোয়াইট হাউসের ভিতরে না, ভারতের সংসদ ভবনের মধ্যে না, রাশিয়ার সংসদ ভবনে না, বাংলাদেশের সংসদ ভবনে না, তোর জায়গা হবে কাবা ঘরের ভিতরে। আমার বান্দারা দূর দূর থেকে আইসা তা কাবা ঘরকে তওব করে তোর গায়ে একটা চুমো দেবে। চুমো দেওয়ার সঙ্গে সঙ্গে তোর এই পাথরটা হবে, কি বলা হয়, এর নাম হবে কষ্টি পাথর। এর সাথে ছোঁয়া দেওয়ার সাথে সাথে আমার বান্দার সিনের ভিতরে যেই দাগগুলো লাগছিল, ওই দাগগুলো তোর গায়ে লাগবে। আর তোর গায়ে লাগতে লাগতে একদিন তুই সাদা পাথর কালো পাথরে পরিণত হবি। আর তোর সাথে গুনাহগুলো লাগাই দিয়া আমার বান্দারা তার পাথরটাকে পরিষ্কার করে নিয়ে নিজ নিজ দেশে ফিরে যাবে। আমার বান্দার উপকার হবে, তুই গেলি, তোর সাথে ছোঁয়া লেগে আমার বান্দার পাথরটা সাদা হবে, তুই একটু যা। পাথর কা আচ্ছা, যদি আমার দ্বারা এরকম উপকার হয় তাহলে আমি রেডি আছি। আলগা হয়ে গেছে। আদম আলাইহিস সালাম পাথরটা হাতে করে নিয়ে আসছে, আইসা এখানে রেখে দিছে কাবা ঘরে। সেই থেকেই কাবা ঘরের মধ্যে রাখছে, আজও পর্যন্ত কাবা ঘরের মধ্যে আছে। এই হলো হজরে আসওয়াদের ইতিহাস, কালো পাথর। এবার এই কালো পাথরের ব্যাটের মধ্যে কি আছে অনেকে ভুলে গেছে। রবের কাগজ। কিসের কাগজ? রব লেখা কাগজ। কি লেখা কাগজ? রব লেখা কাগজ। আল্লাহ পাক ওই সময় পড়াই দিয়েছে, দুনিয়ায় যাও,
যাইয়ে দুনিয়ার তাল তামাশা দেখে যেন রবকে ভুলে যেও না, যাতে রব মনে থাকে। এই জন্য আমি রেগুলার রবের মস্ক চালু করে দিলাম। 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়বে সূরা ফাতিহা, নফল নামাজের মধ্যে পড়বে সূরা ফাতিহা। কি পড়েন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে না নাই? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আল্লাহ কয় রব বলে এখান থেকে মস্ক করে, এখান থেকে ওয়াদা করে গেছি যাতে ভুলে না যাস, যাতে ভুলে না যাস। এই জন্য আমি রেগুলার সূরা ফাতিহা তোদের জন্য জরুরি করে দিলাম। নবী পাক বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। এই জন্য ওর ভিতরে আমাদের রবের মস্ক হতে থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? আল্লাহর না, সকল প্রশংসা ওই আল্লাহর যিনি আমার রব, যিনি আমার সারা জগতের রব। ঠিক না? আরে রব বোঝেন নাই বিটা, রব বোঝেন। রব মানে প্রতিপালক। কষ্ট হচ্ছে? অবশ্যই হচ্ছে, গরম ঠেকতেছে। মিথ্যে কথা কইেন না, ওলিও বসে থাকেন। কষ্ট তো হবেই, কষ্ট নালি কেষ্ট হবে। হিন্দুরা কয়, আমরা কব না কোনোদিনও কেষ্ট। কেষ্ট তো হিন্দুকে। অনেক পরিভাষা আমাদের মধ্যে এখনো পর্যন্ত চলে আসছে। আল্লাহ লক্ষ্মী বেজার, কয়টা লক্ষ্মী বেজার? ঘর ঝাড়ু না দিয়ে ফকিররে ভিক্ষে দিলি লক্ষ্মী বেজার হয়, রাত্রির আইটি পানি ফেলালি লক্ষ্মী বেজার হয়। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আইটি পানি ফেলাই দেবেন লক্ষ্মী বেজার হবে। বলেন আলহামদুলিল্লাহ। ধর আমি কই লোকটা আলহামদুলিল্লাহ কতি, কারণ লক্ষ্মী বেজার হলি আল্লাহ খুশি হয়। লক্ষ্মী বেজার হলি কাজে আমি লক্ষ্মীরে বেজার করে খুশি হবো তো আলহামদুলিল্লাহ। আইটি পানি বাইরে ফেলাবো আলহামদুলিল্লাহ। লক্ষ্মী বেজারও আল্লাহ খুশি হবে। রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে ফেলালি লক্ষ্মী বেজার হয়। বলেন আলহামদুলিল্লাহ। 5 বার ঝাড়ু দেবার 5 বারের লক্ষ্মীরে আমি ঝাড়ু দেব, আমার আল্লাহ খুশি হবে। আল্লাহ যথেষ্ট কষ্ট হোক আর যাই হোক, আমরা বুঝে নেই রব। রব কাকে বলে? প্রতিপালক। বলেন প্রতিপালক। প্রতিপালক কাকে বলে? খুব একটু ভাবলেই আপনি পেয়ে যাবেন। যে যেমন ব্যক্তি তার জন্য তেমন সবকিছু দিয়ে আল্লাহ তাআলা ব্যবস্থা, যিনি ব্যবস্থা করে তিনি হতে পারে রব। কতক্ষণ? আমাদের বাচ্চারা, আমাদের মানুষের বাচ্চা জন্মের পরপরই সব প্রাণী দেখি, যে প্রাণী যা খায়, মা বাপে যা খায়, তাৎক্ষণিক বাচ্চারা ডেলিভারির পরে তাৎক্ষণিক হোক বা একটু পরেই হোক, মেলা দেরি হয় না, অল্প দিনের ভিতরে মা যা খায় বাচ্চাও তাই খায়। মুরগিটি চাইল খায়, খুদ খায়। মুরগির বাচ্চা ডিমিতে বেরোইয়া 3 মাস দুধ খায়। কথা কয় না? কি খায়? তার মাও খুদ খায়, ও খুদ খায়। গরুর বাচ্চাটা যদিও দুধ খায়, তবে 3-4 দিন পরে তো দেখবেন মার সাথে পালাচ্ছে, টেনে টেনে একটা খেরসা ভাই। ঠিক না? তেফলেরা ঘর না দেখি বার যায় শির, তেফলেরা ঘর না দেখি বার যায় শির, তেফলে মিসকিনরা আজানান মুর্দাগির। মুরগির বাচ্চাটা জন্মের পরে মাও খুদ খায়, বাচ্চাও খুদ খায়। আরে তোমার বাচ্চাটা জন্মের পরে তুমি মা খাও রুটি, তোমার বাচ্চাটারে যদি জন্মের সাথে সাথে গোস্ত রুটি দাও, খাতি হবে, দুধ দিতে পারবো না। বাঁচবে একটাও? ওর যেমন দুধের দরকার তেমন দুধ দেয়, তাও সাপ্লাই পদ্ধতি দেখলে আশ্চর্য হবে। ফিডার ফ্লাক্স একসাথে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। পরিমাণ মতো গরম, পরিমাণ মতো ঠান্ডা, পরিমাণ মতো গাঢ়, পরিমাণ মতো পাতলা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মিষ্টি। বেশি মিষ্টি দেই নাই, সুগার বেড়ে গেলে আবার তার ডায়াবেটিস হবে জন্মের সাথে সাথে। পরিমাণ মতো মিষ্টি দেশে, মিষ্টি না হয়ে যদি খালি ভাইঞ্চি হয় তাহলে খাবে না, সাইটে সাইটে বাইরে চাপ ফেলাই দেবে, একটু তা গেলবে না। এই জন্য পরিমাণ মতো মিষ্টিও দেশে, তার ভিতরে এমনই একটা শক্তি দেশে। আর এই দুধ বের করার জন্য মায়ের 2টা স্তনে কয়টা ছিদ্র জানেন? আরে একটা গাভীতে 20 কেজি দুধ হয়, 4টে বান্ধে 20 কেজি দুধ বের হয়। কয়টা বান? 4টে বান্ধে 20 কেজি দুধ বের হয়। এই 4টে বানের মুখে কয়টা ছিদ্র? 4টে। একটা ছিদ্র দিয়ে 5 কেজি দুধ বের হয়, 4 বান্ধে 20 কেজি। আর আপনার মায়ের স্তন থেকে একজন বাচ্চা, একটা বাচ্চায় 4-5 কেজি দুধ খায় না এক অক্তে। 1 পোয়া, আধা পোয়া, আধা পোয়া, 1 পোয়া, আধা কেজি দুধ খায়। এই আধা কেজি দুধ 2টা স্তন থেকে বের করতে আল্লাহ 2টা ছিদ্রের পর নির্ভর করেন নাই, 2টা স্তনের মুখে 16-16 32টা ছিদ্র বানাই দিয়েছে। এই 32টা
ছিদ্র দিয়ে আল্লাহ কেন দুধ দেন? 32টা ছিদ্রের মুখে, প্রত্যেকটা ছিদ্রের মুখে আলাদা আলাদা মেশিন দিয়া ও জায়গা ভিন্ন ভিন্ন মেডিসিন দেশে এই 32টা ছিদ্র দিয়ে দুধ বের করে খাবে। আর 32টা দাঁত হবে মুখের ভিতরে, 32টা দাঁতের 32 রকম শক্তি, 32টা দাঁতের 32 রকম অনুভূতি। এই অনুভূতি আর শক্তি দিয়া আল্লাহ মায়ের স্তনের 32টা ছিদ্রের মুখে 32 প্রকার মেডিসিন দেশে। কে পারবি? প্রধানমন্ত্রী পারবি না, আরে প্রেসিডেন্ট পারবি না, দুনিয়ার কোন বিজ্ঞানী পারবি না। এইটা পারবে কে? আবার কয় আল্লাহ। আজকে করতে হবে রব। কে পারবে? এই জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আমার ওই আল্লাহর যে আল্লাহ আমার রব। কতক্ষণ? আল্লাহ। এই দুধ বাচ্চায় খাইলে তার হার্ট, লাংস, চোখের পাওয়ার, ব্রেন, তার কিডনি, তার বাল্ব সবকিছু শক্তিশালী হয়। আর এই দুধ খাইলে মায়ের স্তনের দুধ মায়ের শরীরের অংশ, সন্তানের যত খাবে পরিমাণ মতো টাইম 2.5 বছর পরিমাণ মতো যদি খাওয়ায়, তাহলে মা ও সন্তানের ভিতরে একটা আত্মিক সম্পর্ক হবে, আঙ্গিক সম্পর্ক হবে। জীবনে কোনোদিন ওই সন্তান মার সাথে বেয়াদবি করতে পারে না যদি মা পর্দা পুশিদের সাথে সন্তানকে হালাল ভাবে দুধ পান করায় থাকে। কিন্তু কপাল এ যুগের পোলাপানের এমন পোড়া পড়ছে, একেবারে গরিবের বাচ্চাও, গরিব মানুষের স্ত্রীও, সেও তার নবজাতক বাচ্চারে দুধ খাবে না। স্বামীরে কয় যে কতদিন বাজার কম করো, ফিডার মিডার কেন, আমিও দুধ খাওয়াতে পারবো না। যদি দুধ খায় তাহলে শরীর ঢিলে ঢালা হয়ে যাবে, আমিও অকালে বুড়িয়ে যাব, আমি বেশ কিছুদিন ইয়ং থাকবো। তোমার মতো দামড়া মরার পরও যাতে 5 জায়গা বিয়ে বসে খাতে পারি। জন্মের সত্যি কথাটা কয়ে বেলা দিছি কি দেখি। প্রথম দুধের ভিতরে যে শক্তি, এই প্রথম দুধটা গাঢ়। আমার মুরব্বীরা সাক্ষী দেন, আজ থেকে 30 বছর আগে এই রোগের নাম শোনেন নাই, ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার, স্তন পচন, এই রোগের নাম 30 বছর আগে শোনেন নাই। আগের মা বোনরা, আগের মা চাচিরা অবশ্যই বাচ্চাকে দুধ খাওয়াইতেন, প্রথম দুধই খাওয়াইতেন। এই শাল দুধ বলে এটাকে, গাঢ় দুধ। এই গাঢ় দুধ ভিতরের থেকে বাচ্চাই খাইতো, বাচ্চার এত উপকার হইতো, যার কারণে সেই কালের গুলো আজান দিলি, খালি মুহি আজান দিলি 1.5 মাইলের দূরিতে শোনা যায়। আর এমন এগুলো আজান দেয়, মাইকি দিলেও মাইকি ক্যারুত কুরুত করতে তালে থাকে। পাক্কা 2.5 বছর মায়ের দুধ খাইছে আল্লাহর রহমতে। এই সারা বছর বেরি যে এইভাবে চিল্লে বেড়াই, গলাই ভাঙবে না। কেন? পাওয়ার আইছে মার দুধের থেকে। আরে এখন এগুলো, আর সেই মার জ্বালাইতে এখনো পাগল হয়ে যায়। সে মার জ্বালায় পাগল, মা বেঁচে আছে, প্রায় 100 বছর বয়স হয়ে গেছে, মার জন্য এখনো পাগল। আর এখনকার বুলাবান একটু কোনো মতে মোবাইল হাতে নাগালে পালিয়ে হয়, কিসির তার মা। কারণ মার দুধ খাইনি তো, খাইছে তো বিদেশি মার দুধ, ফিডার খাইছে, কইটো খাইছে, ওই ফ্রান্সের মার দুধ খাইছে, ইটালিয়ান মার দুধ খাইছে, ওই দেশে বিদেশি গায়ের দুধ। এই জন্য সেই দেশের গায়ের প্রতি টান বেশি, তার মার প্রতি কোনো টান নাই। উচিত কথা কবরে মাসি। তাই আর একবার, এই জায়গার নাম কি, চাঁদপুর আসি আর না আসি, 100% সত্য কথা, এদিক সেদিক বুঝবেন না। মারা চেষ্টা করবেন বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য, দুধ খাওয়ানোর জন্য। তবে তার সর্বোচ্চ 2.5 বছর। কতদিন? 2.5 বছর। খাওয়াইতে যখন চাবেন না, আল্লাহ বন্ধ করে দেবে। বহুত মা 2-3 মাস পরে যে দুধ হয় না, এটা আল্লাহর গজব, এটা আল্লাহর গজব। হ্যাঁ, শুকনো শুকনো মহিলা, একেবারে শূন্য, টেনটেনায় পাই পাই পেশায় পুড়ি যায়, এই সকল মহিলা জোড়া বাচ্চা হয়েছে, তাই সে দুধের দুধ খাওয়াইয়ে নাক মুখ ভিজে ফেলাই দিচ্ছে, খাওয়াই সাথে পারে না, ব্লাউজ ভিজে যাচ্ছে। আর এক না একটা মোটা মোটা বিটিরা, একটা বাচ্চা 6-7 বছর পর হয়েছে, 1 ফুট দুধ হয় না। দেন না যে খেজুর গাছ, পুকুরির বাড়ি একটা খেজুর গাছ এরকম কাই তৈরিছে, তা কড়াই অর্ধেক খেয়ে ফেলে দিয়েছে, গাছই সেই গাছে উঠতেছে একটুক মোটা, এত বড় কলস একটা নিয়ে। আরে কি গাছ হিসেবে কলস নিব না? হয়তো সকালে আসিস, সকালে দেখা যাচ্ছে সে কলস বই দিয়ে পুরো গাছ ভিজে গেছে। আর এত বড় মোটা খেজুর গাছ একটা টান টানে দাঁড়ায় রয়েছে, একটা পানির বোতল নিয়ে উঠছে। কি করি, গাছ কত বড় বোতল, তাই 2 ফুট পড়ে না, না পড়ে। পরে মাইকে ঢিলে বাচ্চা একটা, তার 2 ফুট পড়ছে, সে ঢিলেছি, সে খেয়ে লেগে। মায়ের স্তনের দুধ মানুষের কোনো কৃতিত্ব নাই, এটা কার দান? আবার কয় আল্লাহ। কার দান? রবের দান, প্রতিপালকের দান, পালার জন্যই তো দেশে, ঠিক না? একই ভাত
খায়, আব্বাও খায়, মাও খায়, আব্বার কোনো জায়গায় শুষলে একটু দুধ বেরোয় না, আর মারে আল্লাহ তাআলা এত সুন্দর দুধ দেয়। এটা কে দেয়? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, ঠিক না? আল্লাহু আকবার। দোস্ত যেদিকে তাকাবেন দেখেন এই খেজুর গাছ, আপনাকে দি খেজুর গাছ কেটে রস বেরোয় না? খেজুর গাছের তো গোড়ায় রস হয়। কোন জায়গা? গ্যান্ডারি আখের কোন জায়গার রস মিঠে? আগার রস। খেজুর গাছের গোড়া কাটিয়ে শিকড় কেটে দিয়ে দেখেন কসকস বেরোয়, জিব্বাই দিয়ে দেখেন নুনতা। তো খেজুর গাছের রস নেয়, যে রস নেছে এ কোন জায়গায়? উপর দিয়ে নেছে না নিচের? আখে, আখেও রস পাইছে কোন জায়গাতে? তো এই খেজুর গাছের রস আগায় যাইয়ে মিঠি হয়, আর আখের রস গুড়ায় যাইয়ে মিঠি হয়। এই আপ ডাউন কে করে? রব। কে করে? রব। কেন করলেন? খেজুর গাছ তো বাইছে উপরে, গোড়া তো শক্ত, ডেলি ডেলি কাটা যাবে না, আগা নতুন নতুন ভাবে কাটতে হবে। এখন এর রস যদি গোড়ায় হতো তাতে শিয়াল কুত্তে খেয়ে ফেলাই দিত গোড়া কাটলি। আর এমনি তো পুলাপান যে ফাজিলির ফাজিল, যশোর খাজুরা গেছি, সে এক গাছি এসে কয় হুজুর আজকে টস করবেন। কি ওয়াজ? আমি এই 100 খেজুর গাছ কাটি, এই শয়তানটা আমার রস চুরিয়ে রেখেই ফেলে। কে বক্তাকে পালি যার যা মনে আছে তাই শিখিয়ে দেয়, এই কবেন ওই কবেন। আমি বললাম যে গাছ কয়টা কাটেন? কয় 100। কয়টারটা খায়? কয় 4-5টা খায়। আমি তো 5টা খালি, তো ওরা তো এমনি 2.5 পায় জাকাত হিসেবে, 2.5% জাকাত না। আপনিও চোরের দলে। ঠিক আছে খাই, খাক। এই আরেকটা আকাম করে, এইটা কইন তাহলে সুরা কথা কর দরকার নেই, রস খাইয়ে আমার ঢিলের মধ্যে মুইতে থই, এতে কি হবে তাই কইেন। আছে তো শয়তান, আছে না? পাকা পাকা শয়তান আছে, পাঙ্কু পাঙ্কু 15-16 বছর গুলো বুড়ো শয়তানের চাইতে তেজি। আস্তাগফিরুল্লাহ। ও দোস্ত, আখের ভিতরে রস দেয় আল্লাহ, গুড়াই মিঠিয়া, আগায় নুনতা। খেজুর গাছের ভিতরে রস দেয় আল্লাহ, মাটির থেকে রস দেয়, তার গুড়াই নুনতা, আগায় মিঠে। এই পাল্টা পাল্টি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে? ইলিশ মাছ পুকুরি তো আয়, ঘেরে তো আই। হ্যাঁ, ঘেরে ইলিশ হয়। ঘেরের ইলিশের নাম হলো সিলভার কাপ। ঘেরের ইলিশ গভীর পানির মাছ, 60-70 রাত পানির তারে থাকে ইলিশ মাছ। এই ইলিশ খাইয়া পেট নরম হয়, ইলিশ খাইয়া পেট নরম হয়েছে, পেট খারাপ। এই নরম পেট, পেট গরম হয়েছে, ইলিশ খাইয়া পেট গরম হয়েছে, পাতলা হয়ে গেছে। এই গরম পেটটা ঠান্ডা করতে কি দিয়ে? 60 উপরে নারকেল গাছের মাথায় গরম ডাব, সেই গরম ডাব খালি এই পেট ঠান্ডা হয়। ঠান্ডা জায়গার ইলিশ খাইয়ে পেট গরম, আর গরম জায়গার ডাব খাইয়ে পেট ঠান্ডা। এই কারবার করনেওয়ালা কে? আল্লাহ রব। আল্লাহ, ঠিক কি ঠিক না? 300 টাকা দামের চাইল আছে না নাই? তা খাওয়ার মানুষ আছে। 40 টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও। সব চাউল যদি 300 টাকা হতো তাহলে ভ্যানসাল আল্লাহর ভাত খাতি পারতো, ফ্যান ও বাগে ভাত না, ঠিক না? আবার 300 টাকা দামের চাউল যারা খায় তারা 40 টাকা দামের চাউল খাই হজম করতে পারবে না, এত বড় বড় গাবেরাঠির মতো, যেরকম খাবে ওইরকম এয়ার গানের গুলির মতো ভেসতে পারে চলে যাবে। আবার 40 টাকা দামের মোটা চাল খাইয়ে যারা মাঠে কামলা দেয়, ওকে 300 টাকা দামের চাউল খাইয়ে কাজে নিয়ে কাজ করানো যাবে না। কারণ ওই পাতলা চালির ভাত খাইয়ে 2 কাপ দিয়ে একবার পেশাব করলে শেষ, ঘন্টা খানিকের মধ্যে বাড়ি চলে আসতে হবে ভিড়ে খাতির জন্য। ব্যক্তি যেমন তার জন্য আল্লাহ তাআলা নিয়ামত সেরকম রাখছে। এই কাম করতে পারে কে? রব। এই কাম করতে পারে কে? রব। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তা। আরে আল্লাহর তালাশ করতে কোন জায়গা যাবি? আল্লাহ ঘরের ভিতরে, আল্লাহ দেহের ভিতরে। কতক্ষণ? আল্লাহ। একই বাপের 2 সন্তান, একটার গাল বইরে সাপ দাড়ি, আর একটার হেনে ছাগলি দাড়ি সেন্ড হয়েছে। এই পাল্টাপাল্টি কিনা করলো? আল্লাহ করলো। একই বাপের 2 ছেলে, একটার মাথায় একেবারে ফকা ফক পিতেলে বদ্দার মতো টাক পড়িয়ে গেছে, আর একটার মাথায় নায়কের মতো জাকরা চুল। এই ব্যাসকম কেটা করে দিল? রব। ঠিক কিনা? ইলিশ এদিক তাকান, এই বড় বড় বল মাছ, বল মাছ, বড় বল মাছ চেয়ারম্যান সাহেব ছাড়া কিনে খাতে পারবে? হ্যাঁ পারবে? কারণ বড় বল মাছ চেয়ারম্যান কিনে খায়, ওনার টাকা আছে কিনে খায়। আর আমরা গরিব মানুষ কি বল খাবো না? আল্লাহ কয় তোমার মন খারাপ করা লাগবে, তোমার জন্য পাবদা মাছ বানাই দিছি, ওই বংশেরই। একই সাইজ না, একই বটি না, ফিগার এক। ওইটা বল, এটা পাবদা, একই বংশের, তুমি একটু ছোটটা খাও। 2 কেজি শৈল মাছের দাম 2000 টাকা। খাবে চেয়ারম্যান মেম্বার বড়রা কিনে খাবে, গরিব মানুষ হাইসাইডি মরে দেওয়া। আল্লাহ আমরা কি শৈল মাছের স্বাদ নেবো না? ওই বংশের টাহি মাছ আছে, তুমি কটা কিনে নিয়ে।
এর নাম রব। এর নাম কি? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2600-3000 টাকা দামের লুঙ্গি আছে, তা পরার লোক আছে। 300 টাকা দামের লুঙ্গি আছে, তা পরারও লোক আছে। 3000 টাকা দামের খেজুর আছে, তা খাওয়ারও লোক আছে। 100 টাকা দামের খেজুর আছে, তা খাওয়ারও লোক আছে। এমন করে ব্যক্তি পার্থক্যে নিয়ামতের পার্থক্য করে রেখেছেন। প্রশংসা তিনি পাবেন না প্রধানমন্ত্রী? কে পাবে? রব। কে পাবে? রব। কে পাবে? আল্লাহকে মনে রাখিস, 12 মাস কাল পড়িস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কর আল্লাহ, সমস্ত প্রশংসা, সব প্রশংসা। আমি রাতভর আল্লাহর নিয়ামত কইলেও শেষ হবে না। খালি কি কয় রাতভর? আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। খালি তোমরা এই কয়জন না, সারা পৃথিবীর 800 কোটি মানুষ একসাথে বইছা আমার নিয়ামত গুনাহ শুরু কর, তোকে হায়াত শেষ হয়ে যাবে, আমার নিয়ামতের কোন আদ্দারও জাতি পারবি না। এত নিয়ামত তোদের জন্য বানাইছি। এই নিয়ামত যে সময় যেটা, এদিক থাকেন আনারসের সিজনে আনারস খাইলে ওই সময় এক প্রকারের জ্বর হয়, ওই আনারস খাইলে সেই জ্বরটা সেরে যায়। কতক্ষণ ঠিক না? আমের সময় আম, বিভিন্ন প্রকারের রোগ হয়, আম অ্যাভেলেবেল খাইলে সেই রোগ সেরে যায়। কাঁঠালের সময় এক প্রকারের রোগ আসার, আল্লাহ তাআলা ওই সময় কাঁঠাল দেশে, এই কাঁঠাল খাইলে সেই রোগ সেরে যায়। সিজনে সিজনে যেখানে যেটা দরকার সব দেশে। কাজেই প্রশংসা সব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরার নাম সূরা ফাতিহা। এই জায়গায় টোয়াস করে যাই, খেয়াল করতেছেন আপনারা? সূরার নাম কি? ফাতিহা। এই নামাজে পড়া লাগে কি লাগে না? ইমাম সাহেব যারা আছেন তারা খেয়াল করেন, তারাবির ইমাম যারা আছেন খেয়াল করবেন, গড় গড়ায় ফরিয়ে সাজিয়ে দিবেন না। সূরা ফাতিহা 7 আয়াত। কয় আয়াত? আল্লাহ তাআলা কি কায়দা করছেন জানেন? অন্য কোন সূরার আয়াতের পরে এইভাবে জবাব দেয় বলে আল্লাহ বলেন নাই। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, এক একটা আয়াত পড়ে ছেড়ে দেয়। এক একটা আয়াত, এর নাম হলো উম্মুল কুরআন। সূরা ফাতিহার নাম কি? উম্মুল কুরআন। বোঝেন নাই কথা? খেয়াল করতে ওই ভাষা কয়জন মোবাইল এদিক পড়ালেখার বাস হয়ে গেছে। কোন জায়গায় বাস গেছে জায়গার নাম করলাম না, সব পড়ালেখায় বাস। মোবাইল সব খাই বেলা দিচ্ছে। আমরা পড়িয়ে যা গুছাই এনে প্লেটে দেই, এর 2 প্লেট বাড়ি নিয়ে যাও। আর এ জায়গা অবশ্যই যদি চাই কুতকুতি হতি তাহলে তাও ওই জায়গা কটা দেখলাম গেম খেলতেছে। আমার দে উঠে 8 জামকে খেয়াল আমিও দেখতে চাইছি। অশুনতে আছে বাড়ি মিথ্যে কথা কয়েছে, অশুনতে অনেক বসে স্কুলের দ্বারা বসে গেম খেলতেছে। পড়ালেখার বাস হয়ে গেছে, যা গুছাই দেই তাই নিয়ে যাওয়ার চেষ্টা করো। আল্লাহু আকবার। তো সূরা ফাতিহা ছাড়া বাকি কোরআন শরীফের যত আয়াত আছে, কোন আয়াত পড়ার পরে আল্লাহ যে জবাব দেয় এটা খুব কমই পাওয়া যায়, 2-1টা ফাঁকে ফাঁকে থাকতে পারে। সূরা ফাতিহার নাম রাখছে উম্মুল কুরআন। বলেন কি? মানে কোরআন শরীফের মা। কোরআন শরীফের কেন? মায়ের পেট থেকে যেমন সন্তান বের হয়, এই সূরা ফাতিহা থেকে 30 পারা বের হয়ে গেছে। এই 30 পারা গুছাই আনলে সূরা ফাতিহার পেটের মধ্যে ঢুকাই দেওয়া যায়। এই জন্য উম্মুল কুরআন। এরে পড়ার ফাঁকে ফাঁকে আয়াতের মাঝে মাঝে আল্লাহ পাক এক একটা জবাব দেয়, বড় সুন্দর। আপনি যখন পড়বেন, এমনিও পড়বেন, নামাজে পড়বেন, এক একটা আয়াত পড়ে ছেড়ে দিয়ে আপনি একটু দেরি করবেন। কেন? আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার সাথে সাথে বিরতি দেবেন। আল্লাহ বলবে হামিদানি আব্দি। ও আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বড় খুশি হইয়া বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, দয়াবান পরম করুণাময় কে? ওই আল্লাহ রব, ওই আল্লাহ। বলার পরে আল্লাহ কয় আসনা আলাইয়া আব্দি, চমৎকার, আমার বান্দা উপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমাদের রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি কে? ওই আল্লাহ রব, ওই আল্লাহ বিচার দিনের মালিক আল্লাহ। ঠিক কিনা? এখন যারা জেলে ঢুকতেছে টপাটপ করে, এরা ঢুকতেছে আর মনে মনে অপেক্ষা করতেছে যাই কয়দিন ইতিকাফ করি আসি, কিন্তু নির্বাচন হইলে দলীয় সরকার আসলে একদিন বেরোয় যেতে পারবো। যেমন আওয়ামী লীগ আলারা অনেকরা আটকাইছিল, আওয়ামী লীগ হেরে যাওয়ার পরে টপটপ করে কোনো কেস কাছারি নেই, দরজা খুলে দিয়েছে, যার যার বাড়ি চলে যায়। সেই কজনের সাথে সাথে অরিজিনাল আসামিও হাজার হাজার বেড়ে চলে গেছে। এরকম দলীয় নির্বাচন সে জায়গা হবে না।
ও জায়গার নির্বাচন একবারই হয়ে রয়েছে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ, প্রেসিডেন্ট আল্লাহ, বিচারপতি আল্লাহ, আপিল কোর্ট নাই, কোন উকিল মুক্তার চলবে না, সেখানে একটা মাত্র উকিল কাজ করবে, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকালতি করবে উম্মতের পক্ষে, যেই উম্মতটা তার সাথে কোয়ালিটি আর ফিগারে মিলবে তার জন্য উকালতি করবে। আইসো বাইসো আড়াইয়ে বাড়াইয়ে উড়োটে বাদামিয়ে গাঁজাখোর ইয়াবাখোর বক্কাত করে বিড়ির গন্ধ বেরোচ্ছে মুখ দিয়ে, মুখখান দেখলে চেনা যায় না মুসলমানের মুখ না হরিপদের মুখ, এইগুলো সম্পর্কে কোনো কথাই হবে না। আম্মা বা এগুলো সব আম্মা বা। দেখ বিচার দিনের মালিককে বলার পরে আল্লাহ পাক বলেন মর্যাদানি আব্দি, উপযুক্ত মর্যাদা ব্যক্ত করেছে আমার বান্দা, খুব খুশি। অথবা বলে সাদাকা আব্দি, গুলো অশুনতি এই যে গেল জুড়বে না দেশ কেন ওই ভয় নয়, শরীর দেখো না 10 টাকা থাকলে চানাচুর কিনে খেয়ে গিয়ে আমার দিক টাকা দিক সাদাকা আব্দি। এই বলেন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ছেড়ে দিলে আল্লাহ কি কয় কোন তো? হামিদানি আব্দি, মুখস্থ করেন, হামিদানি আমার বান্দা আমার উপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম আসনা আলাইয়া আব্দি, আমার উপরে আমার বান্দা উপযুক্ত প্রশংসা করেছে, একই কাছাকাছি। মালিক ইয়াউমিদ্দিন, সাদাকা আব্দি, সত্য কথা বলেছে ওদিন আর কেউ না, আমি মালিক। এই কথা বলার পরে জব দেয় আল্লাহ। এরপরে ইহদিনাস, কি বলে? মালিক ইয়াউমিদ্দিন। তারপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দুটি অংশ। ইয়াকা নাবুদু, এটা আল্লাহর জন্য, তোমারই ইবাদত করি। ইবাদত কার? আল্লাহ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে শিরিক করবেন না, কোন ইবাদতের মধ্যে শিরিক করবেন না, কারণ বলছেন ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি। এই ইবাদত করি একমাত্র আল্লাহ, কিন্তু কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ শরীক করবে না। একটু বুঝাই দে, একটু 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 বুঝাই দে। এদিক তাকান, তুমি নামাজ পড়ো কেন? বিটি গেজালায় থাকতে পারি না, ঠেলি ঠুলিয়ে ফাটাইছে। তাহলে এই নামাজ কি আল্লাহর জন্য না বিটিকে জন্য? আপনি দাড়ি রাখছেন, কয় সেদিন নাতি এসে কয় দাদা না না তোমার দাড়ি না হলে ধরতে পারতেছি না, সেই লজ্জাতে দাড়ি রাখছি। তাহলে এই দাড়িকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য না নাতির জন্য রাখছো? তুমি তবলিগে গেছো কাকা, বুড়ো কালে মানসি বাড়ি বসে থেকে ভাল ঠে না, শেষে একটু ঘুরিয়ে আসলাম। তাহলে কি আল্লাহর রাস্তায় না, তুমি ওই অন্য কোনো কারণে গেছো? হজ করে আইসে আজকে তো সব চেয়ারে বসে চেয়ারম্যান সব, কারণ কোনো সময় স্টেজে এসে দেখি চেয়ারটা রয়েছে খালি, তো কেউ নাই। আমি কই যে চেয়ারটা খালি কে, একজন উঠে বসেন। কয় না বসা যাবে না। কেন যাবে না? তাই বসা না গেলে নামাইতন, কয় নামানুও যাবে না, বসাও যাবে না, নামানুও যাবে না। এই যে খালি চেয়ারে জায়গা জুড়ে রয়েছে, মৌলবীরা জায়গা পাচ্ছে না, কয় না তবুও থাকবে শেষ পর্যন্ত। তাই বসবে না কা, কেউ বসবে না কা, কয় চেয়ার হলো সভাপতি, তা ডাক দেন। কেন উনি আসছিল, উনি রাগারাগি চলে গেছে। কেন? ওনার নাম এখানে দেওয়া হয়েছে, কিন্তু উনি এবার নগদে হজ করে আইছে, শুরুতে আলহাজ লেখা হয়নি। 8 লক্ষ টাকা দিয়ে ফার্স্ট প্যাকেজে হজ করে আসছি, তোর কয় টাকা লাগতো পোস্টারে আমার নাম দিতি? হ্যাঁ, আলহাজ লিখতে কয় টাকা লাগতো? নাম দিয়েছি, শুরুতে আলহাজ লিখিস, আমি চেয়ারে কিভাবে বসবো? আলহাজ লিখিনি বলে চেয়ারে। তুমি কি হাজিতে আল লাগাইছো এই চেয়ারে আল দেওয়ার জন্য? শয়তানি যত। একে আল্লাহর রাস্তায় হজ করছে না মানুষের কাছে আলহাজ উপাধি পাওয়ার জন্য। এই আলহাজ উপাধি, এই জন্য যে জায়গা যায় সেই জায়গায় আল দেয়, যেখানে যায় সেই জায়গায় আল ঢুকায়। কতক্ষণ তবলিগে 3 চিল্লে দিয়েছে, 4 দোকানে বসে গনে গনে টিবরি মারে। আর কি ব্যাপার কাকা এরকম? বলছে তো 3 চিল্লে দিয়েছি, তো 3 চিল্লে দিয়েছো তো এনে গল্প মারতেছো কা? এটা তো তোমার উপকারের জন্য দিয়েছো, ওই জায়গায় গল্প দাও কা? আমি চরমুনাই বছরে 2টা মাহফিলের একটা মিস করি না। যেদিন থেকে মুড়ি দিয়েছি সেদিন অগ্রাণে ফাল্গুনি 2 বারই যাই। যাও তো তোমার উপকারের জন্য, তাই 4 দোকানে গল্প মারো কে? তুমি সেটাকার হুজুর শাস্তি হয়েছো, তাই না? তবলিগি 1 চিল্লে 3 চিল্লে দিয়ে আইছেই আমির শাস্তি হবে। আমির না করিবার উনি হুজুরকে দলে না, উনি তাঁতির দলে। তবলিগ করবো কার জন্য? জোর হলো না? আমি তবলিগের একটা দাওয়াত, 2টা দাওয়াত দিচ্ছি, একটা আমার সাথে মুখস্থ করেন। 10, 11, 12 জানুয়ারি 2025 বিশ্ব ইজতেমা। যাওয়া যাবে?
2 নম্বর এই নভেম্বরের 5 তারিখ, আসতে 1 তারিখ 5 তারিখ ঢাকা সরোয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশের ওলামায়ে কিরাম এবং তবলিগের সাথী যারা আছেন, আলেমদের সাথী, এই তবলিগের সাথীদেরকে দাওয়াত দিয়েছে, একটু কষ্ট করে যাবেন, খুব দরকার। এত গণ ইজতেমা আমার ভালো লাগে না, এত গণ ইজতেমা ভালো লাগে না। আমরা 3 দিন করে আসার পরে আবার আমরা যে 3 দিন করে আসি, সে 3 দিনই মানুষের জ্বালায় পায়খানায় সিরিয়াল পাই না। আমি একবার গেছি, সে যাইয়ে পায়খানায় গেছে, 2 ঘন্টা ঠেলা ঠেলি হচ্ছে, গেটই পাই না। পরে ভুলেই গেছি যে ঠেলা ঠেলি হতেছি কে আমার ঠেলে, আমি সেই ঠেলা শোধ দেই, পায়খানার কথা মনেই নাই। পরে চিন্তা হল ঠেলা ঠেলি যদি অর্ব তাই গুরগন্ধ শোক পড়টার আলাদা এক জায়গাতে ঠেলি গিয়ে অজু বাড়াতে যাই 100 নম্বর সিটিয়াল। আর আমরা চলে আসার পরে আরেকটা ইজতেমা হয়, সে জায়গায় এক একজনের পায়খানা বাগে পায় 20-25টি এরিয়া। অজুখানায় কোনো মানুষ নাই, দিয়ে যে অজু গরুতি কুলিয়েছে। এত বড় বেইজ্জতি। আমাদের বড় ইজতেমা ভাইরাল হয় না, ওই পরে যেটা ভাঙ্গে গেছে ওইটা পশ্চিমা দেশে ভাইরাল করে, ওনরা ওইটা নিয়ে কয় দেখো বাংলাদেশের ইজতেমারে বাস দিয়ে দিছি, লোকের অবস্থা দেখো। এই সমস্ত টুটকা ইজতেমার দরকার নাই। ইজতেমা হবে একটা, কথা বলেন, ইজতেমা হবে কয়টা? এই উপলক্ষে উলামায়ে কিরাম ডেকেছে, তবলিগওয়ালারা না আপনারা, তবে তবলিগওয়ালাদেরকে ডাকছে এবং সমস্ত আলেমদেরকে ডাকছে। আমরা 5 তারিখে সরোয়ার্দী উদ্যানে যাব, এখান থেকে 5-7টা গাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশাল মজলিসের ভিতরে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা প্রস্তাব রাখবো যে গণ ইজতেমার আমাকে দরকার নাই, এই টুটকা ইজতেমার দরকার নাই। ইজতেমা এটা রাষ্ট্রীয় সরকারি কিছু না, এটা বেসরকারি কাজ। তবলিগে এটা বেসরকারি সংগঠন, এর ভিতরে সব দলের মানুষ আছে, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, সব দলের মানুষ আছে তবলিগের ভিতরে। কাজে এটা অরাজনৈতিক কার্যক্রম, এর আপনারা সরকাররা নাক গালাবেন না। শুধু আপনারা আমাদেরকে যতটুকু সহযোগিতা চাই ততটুকু দেবেন, পুলিশ দেবেন, আর্মি দেবেন, বিডিআর দেবেন, কোনো দুষ্কৃতিকারী দুষ্কৃতি করতে না পারে। তবে এর পরিচালনার জিম্মাদারি থাকবে আলেম উলামার কাছে, কথা বলেন ঠিক ঠিক না? ধর্মের কাছে জিম্মাদারি কার কাছে? আজকে যদি এই উলামা পরিষদ, এই আইম্মা পরিষদ না হইতো, তাহলে এই পরিষদ না হলে এখানে কি এত সুন্দর একটা মাহফিল পাইতেন? হয়তো মাদ্রাসায় হুজুররা তাদের কায়দায় করতো, কিন্তু পরিষদের পক্ষ থেকে কত সুন্দর একটা মাহফিল উপহার পাইছেন। পরিষদ তো বহুত জায়গা আছে, ইউনিয়ন কাউন্সিল পরিষদ, সে জায়গার থেকে তো এরকম মাহফিল দেয় না, মেম্বার সাহেব মাহফিল দেয় না, চেয়ারম্যান সাহেব দেয় না, উপজেলা চেয়ারম্যান দেয় না, আরো কত আছে, যুবক ক্লাব টিলাব আছে, তারা তো মাহফিল দেয় না। তারা মমতাজ মনির খান আলমগীর এগে দিয়ে কনসার্ট দেয়, গান বাজনা আওয়াজ দেয়, দেশের ভিতরে ক্ষুধার গজবটাই নিয়ে আনে। ওলামায়ে কিরাম ধর্মের দায়িত্ব পালন করবে, এ জায়গা আর কাহারও কোনো নাক গালানোর সুযোগ থাকবে না, কথা বলেন ঠিক ঠিক না? আপনারা সেখানে যাবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করেন এই উলামায়ে কিরামের সাথে যোগাযোগ রাখবেন, এরা গাড়ি নিয়ে যাবে। আমার রবিউল আছে, রবিউল আছে, এরা সাথে নিয়ে আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ যাবে। যা বলতে চাইছি সেটা হলো মালিক ইয়াকা নাবুদু, ইবাদত করি কার? ওয়া ইয়াকা নাস্তাইন, এইটুকাল আমার। খেয়াল করেন নাই সূরা ফাতিহার এই আয়াতের ভিতরে 2টি অংশ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা নাবুদু টুক আল্লাহর, আর নাস্তাইন টুক আমার। তার মানে তোমার ইবাদত করি, এই করার পরে এবার আল্লাহকে বলতেছে আল্লাহ আমি তো জানি না আমার কি কি লাগবে, আমার নাস্তাইন, আমার জীবনে যা কিছু লাগবে সব কিছু তোমার কাছে চাই, আমি আর কাহারো কাছে চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ইয়াকা নাবু, এবার কি কয় আল্লাহ? আগের 3 আয়াতের কথা মনে আছে? প্রথম কয় বান্দা আমার প্রশংসা করছে, এরপরে কয় বান্দা আমার প্রশংসা করছে, এরপরে আয়াত কয় বান্দা সত্য কথা বলছে। যখন এই আয়াত পড়েন তখন আল্লাহ কয় হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে ভাগাভাগি হয়ে গেছে, অর্ধেক আমার অর্ধেক আমার বান্দা। ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যেটা চাইছে আমি ওয়াদা করলাম বান্দারে তা দিয়ে দেব। আমার কি কি দরকার তা কিন্তু আমি জানি না, আপনার কি দরকার সব আপনি জানেন না। বহু এদিক খেয়াল করেন, যেমন আমি এটা বলি, আমার এই দুটো চোখরে ঠিক রাখার জন্য, ক্লিয়ার রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য এ জায়গা অবিরাম ডাক্তার লাগে, অবিরাম ডাক্তার লাগে। সবসময় 2 চোখের কাছে 2জন ডাক্তার বসায় রাখা দরকার। এই সুন্দর মানব দেহের ভিতরে যত অঙ্গ আছে তার ভিতরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চক্ষু, ঠিক না? শরীরে যত অঙ্গ আছে বিপদ আপদ আসলে সব অঙ্গ যার যার যে অঙ্গ যেখানে আছে তার দ্বারা যে বিপদ আছে সে সেইটা ঠেকানোর জন্য চেষ্টা করে, কিন্তু এত দ্রুত আর এক্সপার্ট আর কোনো অঙ্গ নাই। চোখ যত দেখেন কিছু আসতে গেলে কত তাড়াতাড়ি পলক বন্ধ করে ফেলে, ঠিক কিনা?
আল্লাহ পাক এটিকে বড় দামি অঙ্গ বানাইছে। এবার আসেন, দুইটা চোখে নিয়মিত চিকিৎসা করার জন্য অবিরাম দুইটা ডাক্তারের দরকার ছিল। আমি সজাগ থাকি আর ঘুম থাকি সর্ব অবস্থায়। আল্লাহ পাক এখানে 1600 ডাক্তার এখানে তৈরি করে রাখছে। 1600 ডাক্তার এই জায়গা তৈরি করে রাখছে। দেখছেন সেই ডাক্তারদেরকে? মানুষের যখন রাত্রে ঘুমায় তখন চোখের ভিতরে থেকে ময়লা আসে। এই ময়লা পুরো মাথার ভিতরে যত মানে জীবাণু আছে, রোগ আছে, যত কি বলা হয় অনেক আসর আছে, এগুলো সব আইসা চোখের ভিতরে এই জায়গা জমা হয়। এইটা যদি চোখে থাইকে যাইতো তাহলে মানুষ পরের দিন কিছু দেখতে পারতো না। দুই চোখের ভিতরে ছোট্ট ছোট্ট 1600 পোকা আছে, 800 করে 1600 পোকা আছে। এই 1600 পোকার আর কোনো খাবার নাই, তাদের কোনো বিজিএফ কার্ড নাই, পঙ্গু ভাতা নাই, সরকার তাকে চাইলে নাও দেয় না, ওদের কোনো চাকরি নাই, ওদের জমি খাত খামার কিচ্ছু নাই। ওকে খাবারের একমাত্র ব্যবস্থা মাথার ভিতরে থেকে চোখের মধ্যে যে ময়লা আসে, এই ময়লা খাইয়ে ওরা বাইচে থাকে। আর এই ময়লা ওরা খাইয়া আমার চোখটারে পরিষ্কার করে চিকিৎসা করে রাখে, তাই আমার চোখ দুটো ভালো আছে। আলহামদুলিল্লাহ। এই কাম দুনিয়ার কেউ জানে না, ডাক্তাররা এটা গবেষণা করে বের করছে যে 1600 পোকা এখানে অবিরাম ডাক্তারি করতে তালে আছে। এই কাজ কে পারে? ও দোস্ত, এই জন্য আল্লাহরে কইছে, আল্লাহ আমার কোন জায়গা কি লাগে সব জানি না, আমি এক কথায় সংক্ষেপে কইছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে আমি সাহায্য চাই। এই কথা বলার পরে আল্লাহ কি কইছেন কোন তো? হাজা বাইনি অবাইনা আব্দি ওয়ালি আব্দি মা সালা। এই আয়াতটা দুই ভাগে বিভক্ত, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। আমারটুকু আমি পাইছি, আমার বান্দারটুকু আমি দিয়ে দিলাম। তারপরে কি? এদিক তাকান। এরপরে কই কি আল্লাহ? আগে তো সাধারণ ভাবে চাইছে আমার যা যা দরকার সব দাও। দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, পেশাব করিয়া এসে বসবেন। ওয়াজের সিস্টেম কি কাইলো মনে হয় কইছি নাকি তা মনে নাই। ওয়াজের সিস্টেম হলো গাই দোয়ানোর মতো। গাই দোয়ায় না আপনারা দুধ? যাইয়েই যদি বান ধরে টান শুরু আনেন, দুধ পড়বে, বান ছিঁড়ে যাবে, যাইয়ের বাসুর দিয়ে খানি পানাতি আয়। পানানু হয়ে গেলে তারপরে দোয়াতি আয়। এখন পানানু হয়ে গেছে, দোয়ানোর সময় যদি আপনি করেন যাক পানানুর কাজটা তো হয়ে গেছে, দোয়াচ্ছি বালতিটা সরাই নিয়ে যাই। দোয়ানোর মধ্যে যদি বালতি সরাই নিয়ে যায় তাহলে দুধ বাড়ি যাবে। ওয়াজের সিস্টেম দৈরে এই দোয়ানো যায় না, শুরু দিয়ে খানিক ফানাতি আয়, শেষে আলো দোয়ানো। এতক্ষণ ধরে বানাইছি আমি দোয়াবো, সেই দোয়ানোর সময় বালতি নিয়ে সব বাড়ি চলে যাচ্ছে। এই জন্যই তো কাজ হয় না, আসল সময় থাকেন না। মূল টাইম ফানানোর পরে শেষ দোয়ানোর সময় সবাই বালতি নিয়ে চলে যায়, শেষ পর্যন্ত বসে থাকতে হবে। এবার আসেন এদিক তাকান। বললাম আল্লাহ আমার যা দরকার তুমি বুঝে বুঝে দাও, তবে আমার নিজের একটা চাহিদা আছে, বলবো? আল্লাহরে কইতেছি, আপনারে তো করছি না তো, আল্লাহরে কইতেছি আল্লাহ আমার ব্যক্তিগত একটা চাহিদা আছে, বলবো? আল্লাহ কয় বলো। কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল বিশ্ব রোড দেখাই দাও, যেই রোডে উঠে গাড়ি চালাইতে রাস্তা নির্বাচন করা না লাগে। বাঙ্গা রাস্তা দিয়ে গাড়ি চালাতে গেলি কত চিন্তা লাগে না, এ বাসতে যাবো না, ও বাসতে, ও বাসতে যাবো না, ও বাসতে যাবো। আর বিশ্বরোড তেলের মতো বাঙ্গার থেকে ঢাকা পর্যন্ত জাতি, ও জায়গাকে রাস্তা নির্বাচন করা লাগে? খালি পিক আপ মোড়াবেন আর এদিক ওদিক তাকাবেন, ফুল বাগান দেখবেন, আর যারা বানাইছে তাকে কথা মনে করলি করলেন, না করলি না করলেন, খালি মোড়াবেন আর চালাতে থাকবেন, রাস্তা দেখা লাগে না। কতক্ষণ ঠিক ঠিক না? এরকম সিরাতে মুস্তাকিম বেচতে যাওয়ার জন্য আমার একটা সিরাতে মুস্তাকিম দেখাও। কারণ রাস্তা তো বহু দেখতেছি, এই আটরশি, চন্দ্রপাড়া, মাইজবান্ডার, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, তবলিগ, সরমুনাই, এতাহাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হেজবুত তৌহিদ, আহলে হাদিস, আহলে কুরআন, আলিয়া, কওমি, ই কি জ্বালায় ঘুরে গেছি, কোন দলে কোনটা সিরাতে মুস্তাকিম তো বুঝতে পারতেছি না। যে আইসে কয় তারটাই সে ভালো ওই কয়, তাতে আমরা মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, আমরা বুঝি না সিরাতে মুস্তাকিম কোনটা যে গেলে বেচতে যেতে পারবো। আল্লাহ আমি এত ধান্দা ভান্দা বুঝি না, তুমি আমার সহজ একটা রাস্তা দেখাই দাও। তোমার কাছে সহজ রাস্তা চাইলাম, বলার সাথে সাথে আলী আব্দি মা সালা, ঠিক আছে তুই যা চাইছিস তোরে দেওয়া হবে। এরপরে বলে দিছি আল্লাহরে, আল্লাহ অনুগ্রহ পূর্বক দুটি রাস্তায় যেন আমি না যাই, ওই দুটি রাস্তাতে আমার তুমি আমার হাত ধরে ঠেয়াবা, নালি কিন্তু শয়তানে যেভাবে নাগল নইছে তাতে সে রাস্তাতে পাইছি উঠা কঠিন। কোন দুটি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুবি আলাইহিম ইহুদি, অভিশপ্ত, ইহুদি অভিশপ্ত, দল্লিন পথভ্রষ্ট নাসারা। ইহুদি আর খ্রিস্টান এই দুইটি দলে
দুনিয়ার সাথে আমার নিবা না, এই দুনিয়ার দুই রাস্তার জন্য আমি চলি না। দোস্ত, এই দোয়া, এই আয়াতগুলো এভাবে পড়ার পরে আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, কিন্তু আপনি যেভাবে পড়িয়ে গেছেন আলহামদুলিল্লাহ হঠাৎ দলিন শুরু হচ্ছে, কোন ভাগে কি দেখি হঠাৎ দলিন। আল্লাহ কয় তোর যা দরকার তা তো আমি যে দেবো তা তো ভাগ পালাম না। আমরা তারাবি সুবহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিদ দিন ইয়াকান ইয়াকান নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ কয় যা ফারিস তুই করি যা, আমি দেব তার ভাগ্য। কিরাত একাও যদি পড়েন, আস্তেও যদি পড়েন, ফিসফিস করে পড়েন, সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতকে এক একটা আয়াত পড়ে ছেড়ে ছেড়ে দিয়ে পড়বেন, তাহলে ফাঁকে আল্লাহ যেটা দিতে চাইছে ওটা আপনি পেয়ে গেলেন। কথা বলেন ঠিক না? আল্লাহ সূরা ফাতিহা এত বলতে গেলে সারা 30 পারা কোরআন শরীফ পড়া লাগবে। আমার উদ্দেশ্য ছিল রব। উদ্দেশ্য কি? সূরা ফাতিহার মধ্যে রব আছে না, ওই জায়গায় আল্লাহ রব মস্ক করাই দিয়েছে, সেই রব যাতে ভুলে না যাই নিয়মিত পড়ি। এরপরে আল্লাহ কি কয়, শোনো বান্দা, তুমি যদি আমাকে রব বলে স্বীকার করে থাকো আর এই মস্ক ঠিক রাখো, তাহলে তোমার কি হবে এদিক তাকাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ওই জায়গা রব বলে আইছে, রেগুলার নামাজের মধ্যে আমাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে স্বীকার করে, আর এই কথার পর অটাল থাকে, প্রতিপালক আমাকে জানে, রিজিক দাতা আমাকে জানে। আরে আওয়ামী লীগ যারা করছে তারা মনে করে যে শেখ হাসিনা চলে গেছে, না খেয়ে মরবো। বিএনপি যারা করে তারা মনে করে বিএনপি যদি টিকতে না পারে তাহলে আবার মরে যাব। এইরকম যেগুলো করে সেগুলো আল্লাহকে রব বলে একিনের সাথে স্বীকার করেন নাই, মুখে শুধু বলেন, একিনটা ওই জায়গা যায় নাই। আমারে বাঁচানোওয়ালা কে, খাওয়ানোওয়ালা কে, ক্ষমতা দেনেওয়ালা কে, টাকা দেনেওয়ালা কে? কথা বলেন না কে? আল্লাহ আমার রব, ঠিক না? এই কথা বলে অটল থাকবা। আমেরিকার কিচ্ছু না, দাদা বাবুরা কিছু না, উন্ডা পিএস না দিলি মরে যাওয়ানি, উন্ডা দানসাল না দিলি মরে যাওয়ানি। নরেন্দ্র মোদী কি আমার রব নাকি? এই জো বাইডেন আমার রব? রাশিয়ার পুতিন আমার রব? রব আমার কে? সে আমারে বানাইছে, আমি কেন মুসলমানের কাছে মুনাজাত পাত্তি যাব? তাকে রব বলে স্বীকার করে যদি দাঁড়িয়ে থাকেন, আল্লাহ কয় দেখো পুরস্কার কারে কয়, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই কইতে কইতে তুমি মৃত্যু সজ্জায় শায়িত হবা। তোমার এই অবস্থানটা আমার কাছে এত ভালো লাগে, তোমার জানটা রিসিভ করার জন্য আমি 500 ফেরেশতা পাঠাই দেব জান্নাত থেকে। 500 ফেরেশতা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নাজিল করা হয়। সংখ্যা হলো হাদিসের ভিতরে, তাফসীরের ভিতরে 500 ফেরেশতা আসে। এই 500 ফেরেশতার হাতে কি থাকে জানেন? জান্নাতের প্লে কার্ড থাকে জান্নাতে। এরা আইসা এই 500 ফেরেশতা 3 দল হয়ে স্লোগান দেয়। একদল কয় আল্লাহ তাখাবু, আল্লাহ তাখাবু, আল্লাহ তাখাবু, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, মরণে ভয় পেন না। দেখবেন খেলা করে কয় আল্লাহ তাখাবু, ভয় পেন না। আর একদল কয় আপনার বউ ছেলে মেনে চিন্তা করতেছেন কোনটা কে রে খাবে, ওয়ালা তাহজানু, ওয়ালা তাহজানু, ওয়ালা তাহজানু, কোনো টেনশন করেন না। 3 নম্বর ফেরেশতা একদল, তারা জান্নাতের প্লেকার্ড চোখের সামনে ধরে কয় ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই জান্নাতের কথা মাওলানা নাসির সাহেব বলছিল, মনে আছে? এই যে সেই বেহেশতে, মরার পরেই যাবেন, মরার পরেই বেহেশতে যাবেন। এরপর আপনি একা একা আর চিন্তা করতেছেন, কোনো চিন্তা নেই, কবরে যে একা কিরা কইছে একা। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে আমরা আপনার সাথে আছি, আমরা বন্ধু। অফিল আখেরা, মরার পর আমরা 500 থাকবো। আরো 70,000 কালেকশন করছি জানেন, আরো 70,000 আপনার সাথে সবসময় থাকবে। কোন 70,000? ফজর বাদ আর মাগরিব বাদ সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ছিলেন না? এই 70,000 ফেরেশতা জীবন ভরে নেকি লেখছে। ওই 70,000 আর এই 500, এই 570,500 ফেরেশতা আপনার জানাজায় উপস্থিত থাকবে এবং মরার পরে কিয়ামতে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আপনার পাশ দিয়ে থাকবে এরা। وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ। এরপরে কি কয়? মজার জায়গা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এই বেহেশতে কি আছে আপনি তখন বলবেন, এই যে বেহেশতে দেখাচ্ছ ফেরেশতা, ওর মধ্যে কি আছে? কয় যে ওর মধ্যে মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। কয় যে যদি আমি উক্কা খাতি চাই তাহলে কি দেবে? আজিল ফাজিলকে ফালাই তো পড়ি মাঝে মাঝে। একজনে কয় হুজুর কি যে মোহাব্বত করে সিগারেটে চুমো দিতাম, স্ত্রীর মুখে অত মোহাব্বত করে চুমো দিইনি।
সেই সিগারেট ছাড়িয়ে দিছি আপনার কথায়, বেচতে গেলে কি সেই সিগারেট দেবে? আল্লাহর ওয়াদা সত্য, যদি তুমি সিগারেট চাও তোমাকে দেয়া হবে, হুক্কা চাইলে দেয়া হবে, গাঁজা চাইলে দেয়া হবে, এবা চাইলে দেয়া হবে, তবে হারামটা তুমি চাবাও না, মনেও আসবে না। কি কয় ওই বলি নাকি? অবশ্যই বলে। এদিক তাকান, বুড়ো হইছেন যারা তারা সাক্ষী দেন, বড় হইছেন যারা তারা সাক্ষী দেন। এলাকায় যখন পোলাপানে এই বড়ইর গুণ আসতেছে না, ছোট্ট বড়ই পোলাপানে পাল্লা দেয় যে কেডা আগে ছোট বড়ই খাইছে, আর সে কয় আমি সবার আগে ছোট বড়ই খাইছি। ও কয় যে আমি তো 15 দিন আগে মাম বাড়িতে খাইয়েছি। ছোট বড়ই খাওয়ার একটা প্রতিযোগিতার বয়স গেছে না? প্রথম একটু একটু খেজুর, কিটা আগে খেজুর খাইছে, আমি আগে খাই, তোর চেয়ে আগে আমি খাইছি। এই ছোট খেজুর খাওয়ার প্রতিযোগিতা ছিল না জিন্দেগিতে? এখন কি বুড়ো হইয়ে তা মনেও আছে? সেই খেজুর কবে পায় আর কবে খাওয়া হয়ে যায় তা তো খবরও পায় না, ঠিক না? এই দুনিয়ায় এত মহাব্বতের জিনিসও কিছুদিন পর ভুলে যায়। জান্নাতে যাওয়ার পর ওই সমস্ত বিড়ি সিগারেট ঢুকো মুখে আওয়াজ আবার কথা মনেই আসবে না, কারণ যা সামনে পাবা তা দেখি আর পিছনের কথা মনে থাকবে না। হ্যাঁ, তারপরে মনে উঠলে যদি চাও তাহলে তোমাকে তা দেওয়া হবে। এরপরে আর একটা পুরস্কার, এইটা হলো ফাইনাল খেলা। কি সেইটা? আল্লাহ পাক বলেন যারা রবকে রব বলে স্বীকার করে মরণকাল পর্যন্ত এভাবে একটা মরণ পাও, তাদেরকে জান্নাতে দেওয়া হবে কি? নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা আলাদা একটা পার্কের মধ্যে বসাইয়া নিজ হাতে 500 বছর গালে উঠে খাওয়াবে। আল্লাহর মেহমানদারি। যুবক একটু ভাব, আল্লাহ মুখে উঠে খাওয়াবে, বলেন তো কেমন লাগবে সে সময়? আপনার নেত্রী বেগম খালেদা জিয়া, আপনার নেত্রী বেগম কি বলা হয় শেখ হাসিনা, তারা যদি যার যার দলীয় নেতা পাঙ্কু পঙ্কু যুবককে গালে উঠে একটা আঙ্গুর বেকান ভাঙ্গা বিস্কুট দেয়, তাই ছবি করে আউরিয়ে থাকে, এই লেমিনেটিং করে রাখে, কাজ দিয়ে বান্ধাবে, ফেসবুকে ছাড়বে, দেখ নেত্রী আমারে কত ভালোবাসে, তাতে তুমি তো ফেরে বেসতে চলে গেছো। তো দুনিয়ার নেতা নেত্রী একটু কিছু করলে সেই আল্লাহ তুমি বছর ভরে জীবন ভরে নীতি থাকো, স্বয়ং আল্লাহ পাক তোমাকে 500 বছর, একবার না 500 বছর পর্যন্ত মুখে উঠে খাওয়াবে এই জান্নাতের ভিতরে। যাবেন যাবেন খাবেন লো ভাই। তা আল্লাহ যারে মুখে উঠে খাওয়াবে তার মুখ দিয়ে যদি বিড়ির গন্ধ বেরিয়ে, আল্লাহ গালে দিতে গেছে বক্কাত করে সিগারেটের গন্ধ, ও ভাবে গাজার গন্ধ বার হয়েছে, এবার গন্ধ সুদিয়ে টাকা ঘুষিয়ে টাকা বক বক করে গন্ধ বেরিয়েছে। আল্লাহ সারা একটা সারা একটা সারা আনছিস কে হানে, তোমরা ঢুকতেই পারবা না, সরা না। হালুয়া খুরদান দাহানে ভাইয়ার, মিষ্টি খাওয়ার মুখ খান লাগে, মুখ তো আছে কিন্তু মিষ্টি খাওয়া যায় না, কারণ ডায়াবেটিস 32। মুখ থাকলেও মিষ্টি খাওয়া, ওই জায়গা খাইতে হলে পাইতে হলে দুনিয়ার থেকে রবকে রব বলে স্বীকার করে 5 ওয়াক্ত নামাজে মস্ক করেন, এ কথার পর অটল থাকেন। আমার কোন রাজা বাদশার দরকার নাই। আরে কি হবে এ রাজা বাদশা আমারে কি দেশে, কতজনের ভোট দিলেন আর কতজনের জন্য জীবন দিলেন, তারা আপনারে কি দেশে? অনর্থক মিথ্যা স্লোগান দিয়েছেন, মিথ্যা স্লোগান দিয়েছেন। বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, তাজা মিথ্যে কথা। সেই বোতল ভাই এখন জেলখানায় অশান্তিতে, আমার এসে শান্তি দেবে কিভাবে? যারে ভোট দিলি শান্তি পাবো সেই অশান্তিতে দুঃখতেছে, জেলখানার মধ্যে বসে বসে এতে কাপ করতেছে অসমা। তাহলে বোঝা গেল মানুষকে ভোট দিলে শান্তি পাওয়া যায়, ঠিক না? হ্যাঁ, হুজুর বলছেন নেতারা যদি ভালো হয় তাহলে দেশে শান্তি আসে। ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, নেতারা যদি ভালো হয়, ওয়াগনিয়াকুম সুমাহাকুম, ধনীরা যদি দানশীল হয়, উমুরুকুম শুরা বাইনাকুম, সব কাজ যদি পরামর্শ সাপেক্ষে করো দল বেদল নিয়ে, তাহলে ফাজহরুল আরদে খয়রুম মিন বাতনিহা, তাহলে জমিনের উপরিভাগ মরার চাইতে নিচের ভাগের চাইতে ভালো। বাস্তবে তাই দেখলাম এবার নেতাকে কারণে সারাটা দেশে আগুন জ্বলে গেছে। কথা কোন ঠিক ঠিক না? নেতাকে কারণে, সাধারণ ভোটারকে কারণে না, নেতাকে কারণে সোকালাটা ভাত পায় না, কানাডা বিল্ডিং বানায়। কানাডা চেনেন না? ওই এক দেশের নাম কানাডা। সোকালাটা ভাত পায় না, কানাডা বিল্ডিং বানায়। কি আমার মতো গরিব মানুষ বানাইছে? আপনার মতো গরিব মানুষ আইলিও নাংলা আশা কামলা কুমলা আমরা বানাইছে কারা? সে নেতারা। তাকে কারণে দেশে আগুন জ্বলে গেছে। তারা যদি ভালো হতো তাহলে এই বিপদে আমরা পড়তাম না। এক দল না, সব দল, আগাগোড়া সব দল। বাংলাদেশ স্বাধীনের পর দেখে আসতেছি কোন এক দল থেকে আমি কথা বলি না। রোগ তো সবারই আছে, রোগ সবারই আছে। কথা কন, কোন সাসিবা কম সিন্নি খার জম, কোন সাসিবা কম সিন্নি খার জম, সব সাসিলে দেখছি।
এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কোরআনের শাসন যদি হয় তাহলে কেমন হয় জীবন ভরে হুজুররা গল্প দেয়, একটাবার একটু আমরা অন টেস্ট দেখি, একটাবার একটু অন টেস্ট দেখি, যদি ভালো নয় আবারও আগামীবার নৌকো দানে শেষে 2 ভাগ করে ভোট দিয়ে দেবো। একটাবার একটু আল্লাহরে ট্রাই করা যায় না? কি কোন যায়? একটাবার ট্রাই করা যায়? আমি কি কইছি কোন দলরে ভোট দেবেন? এই কোরআনী শাসন যদি আমলিক করে তাহলে তারে দেব, কোরআনের শাসন যদি বিএনপি করে তারে দেব, কোরআনের শাসন যদি চরমুনাই করে তারে দেব, কোরআনের শাসন জামাত ইসলাম করলে দেব, তবে ইসলামের নামে ধোঁকাবাজি করতে যে আসবে তারে দেব না। কথা কন না কেন? ঠিক না? সহি ইসলাম নিয়ে যে আসবে তারে দেব। শর্ত হলো মৌলবীরা এক হলি করা সম্ভব। লক্ষ লক্ষ আমলিক বিএনপির জনতা চাই রয়েছে, দেখি হুজুররা এক হয় নাকি, হুজুররা এক হলি আর নৌকো দানে চিঠি কেউ দেবো না, হুজুরকেই দেবো। কিন্তু দুঃখের বিষয় হলো 3 মৌলবীর 13 দল। এই জ্বালাই তো মুড়ি খেলাম। আপনাকে কাছে দোয়া চাই, আমরা আপনাদেরকে কোরআনী শাসনে শান্তি দেখাবো, তবে তার আগে দোয়া চাই যে আপনারা দোয়া করেন যে হুজুররা যেন এক হয়। এই হুজুরকে আমারে কয় যে হুজুররা এক করতে পারেন, আমি কই হুজুরকে এক করা আর খালি বেলায় ব্যাং মাপা একই সমান। খালি বেলায় ব্যাং মাপতে হুজুরকে এক করা হয় না, খালি বেলায় ব্যাং মাপার মতো বিপদ। আল্লাহ যেন সব হুজুরকে এক বানায় দেয়, বলেন আমিন। এবার হুজুর বলেন, এই অবস্থায় যখন তোমার মরণ হয়ে গেল, কবরে যখন রাখা হবে, ইজা উজিয়াল মাইয়িতু, যখন মাইয়িতকে কবরে রাখা হয়, ইয়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা আসে। বিশ্বাস হয়? কয়জন? কিরামান কাতিবিন, মুনকার নাকির। কি নাম? মুনকার। এই 2 ফেরেশতা আসে, আইসে কি কয়, ফায়ুজলিসানিহি, মাইয়িতকে বসায়। হয়তো এই বডিও বসাতে পারে অথবা রুহটাকে বসায়, যেভাবে বসাইলে ফেরেশতারা দেখে বসায়। ফায়াস আলানিহি, ওই 2 জনে আবার ইনাকে জিজ্ঞেস করে। কি জিজ্ঞেস করে? কন্ত তুমি আমলিগ না তুমি বিএনপি? আরে হয় হয়, তাই তো হয়। তুমি কোহেনে যে মরছিলে না মারছিলে, এইগুলো জিজ্ঞেস করে। মার রব্বুকা, ওই সেই গুড়ার কথা না, মার। এখানে যদি জব দিতে পারেন, রদিতু বিল্লাহি রব্বান। 2 নম্বর, অমা দিনুকা, তুমি কোন ধর্মের? বলবেন যে আমি আমলিগ ধর্মের, আমি বিএনপি ধর্মের, আমি জাতীয় পার্টি। ফেরেশতারা কাল লাইতেও বুক ফাটাই বেলা, মমতাজের বুক ফাটানোর মতো ফাটা। জবাব হবে কি? রাদিতু বিল্লাহি রাব্বান। পড়েন, খেয়াল করে নাই। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টে জব দেবেন, আল্লাহ বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ, এখনই জান্নাতের জামা গায়ে দিয়ে দাও, জান্নাত থেকে জামা গায়ে দিয়ে। ওয়াফরিসুহু মিনাল জান্নাহ, মাটিতে শুয়ে থাকতে পারবে না, বেহেশতের খাট বিছানা বিছাই দাও। 2টে পেয়ে গেলেন, কাফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। 3টে যখন আসবে, আসমান থেকে আল্লাহ বলবেন নুম কানাউমাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুম থেকে সজাগ করবে না। দোস্ত, এমন একটা মরণ আর এমন একটা কবর, এমন একটা প্রতিদান কি পাইতে চান? জোরে বলেন, চান? এ জায়গার থেকে মন রেডি হয়ে গেছে, কিন্তু এ জায়গা যতটুক গরম হয়েছেন, বাড়ি গেলি বেড়া তাইছে জুড়োই ঠান্ডা হয়ে যাবেন। বাড়ি বহু কিছু আছে, আদা ল্যাংটা বিটার বউ, আদা ল্যাংটা মাইয়া, টেলিভিশন আছে, ফেসবুক আছে, তারপরে সকালবেলা ব্যারাকের অফিসার এসে যে ধাক্কা মারবেন, তাতে সব গরম জুড়োইয়া আইসক্রিম হয়ে যাবেন। কাজে এই গরমটা ঠিক রাখার জন্য একটা মাত্র ব্যবস্থা, সেটা হলো দাওয়াত ও তবলিগের মেহনতে যাইয়া 3টে চিল্লে দিলে আল্লাহর রহমতে মোটামুটি একটা ধারণ শক্তি আসে, মোটামুটি একটা ধারণ ক্ষমতা আসে, এটা ধরে রাখার একটা যোগ্যতা হয়। আমরা বিশ্ব ইজতেমায় যাব এবং 5 তারিখের ওখানে যাব, সেখান থেকে আমরা 3 চিল্লা 1 চিল্লা দিয়ে নিয়ত রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তবলিগ আমাদের অত্যন্ত প্রিয় একটা জামাত, এই জামাতের সাথে থেকে আমরা বিশ্বের ভিতরে সারা দুনিয়ায় দ্বীনের দাওয়াত পৌঁছে দেব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওলামায়ে কেরামের প্রতিষ্ঠান, ওলামায়ে কেরামের ঐক্য চেষ্টায় আজকে এত সুন্দর একটা মাহফিল উপহার পাইলাম, আমরা তাদের জন্য দোয়া করব। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এদিক তাকান, হুজুররা আমাকে এখানে কালেকশন নেই, কালেকশন যাওয়ার তো হয়ে গেছে। সংক্ষিপ্ত কথা হলো, তারা আলেম উলামা, সরকারি কোনো টাকা নাই, ইমাম সাহেবকে বেতন কি পরিমাণ তা তো জানেন। বাস্তি যা লাগে তা না, মূর্তি যা লাগে তাও পায় না। একক তো মূর্তি।